জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার ও শুভেচ্ছা জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচনায় যা থাকছে তা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, এখন চলছে বছরের শেষ মাস চৈত্র। এই চৈত্র মাস হিন্দু পঞ্জিকা অনুসারে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই মাসেই বাংলা বছরের সমাপ্তি হয় এবং নতুন বছরের আগমন ঘটে। তাই এই মাসটি বিশেষভাবে পবিত্র এবং শুভকর বলে মনে করা হয়। এই মাসে যে ব্যক্তি ঈশ্বরের শরণ নেন, পূজা অর্চনা করেন এবং ধর্মীয় নিয়ম মেনে চলেন, তার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে বলে শাস্ত্রে বলা হয়েছে। এই চৈত্র মাসের একটি বিশেষ তিথি হল চৈত্র অমাবস্যা। এই বছর অর্থাৎ 2026 সালে চৈত্র অমাবস্যার তিথি শুরু হচ্ছে 18 মার্চ বুধবার সকাল 8:25 থেকে এবং শেষ হবে 19 মার্চ বৃহস্পতিবার সকাল 6:52। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে অমাবস্যার নিশি পালন, ব্রত ও উপবাস করতে হবে বুধবারে অর্থাৎ 18 মার্চেই। আর উদয়াতিথি মেনে অমাবস্যার স্নান, দান ও পিতৃতর্পণ করতে হবে 19 মার্চ বৃহস্পতিবারে। বন্ধুরা, এবার আরও একটি বিশেষ বিষয়ের কথা বলি। এই 19 মার্চ শুধু চৈত্র অমাবস্যাই নয়, এটি চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবারও বটে। আর বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বিশেষ প্রিয় দিন। শাস্ত্রমতে এই দিনে মা লক্ষ্মী তার ভক্তদের প্রতি বিশেষভাবে প্রসন্ন থাকেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। তাই এই দুটি শুভ যোগের মিলনে যে দিনটি তৈরি হয়েছে সেটি সত্যিই অসাধারণ গুরুত্বপূর্ণ। এই দিনে যদি আপনারা সঠিক নিয়মে সামান্য কিছু কাজ করেন, তাহলে আপনাদের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। তাই বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। চৈত্র অমাবস্যার রাতে যা করবেন। বন্ধুরা, আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে অমাবস্যার তিথি চলছে এবং এই সময়টি পূর্বপুরুষদের স্মরণ করার, ঈশ্বরের ধ্যান করার এবং মনকে শান্ত রাখার জন্য শ্রেষ্ঠ। আজকের রাতে আপনারা ভক্তি মনে ঈশ্বরকে স্মরণ করুন, মা লক্ষ্মীকে প্রণাম করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। এতেই চৈত্র মাস এবং নববর্ষ আপনাদের জন্য সুন্দর হবে। আজকের রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা 3টি কাজ করুন। প্রথমত, মন শান্ত রেখে ঈশ্বরের ধ্যান করুন। দ্বিতীয়ত, আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান। তৃতীয়ত, ভক্তি মনে এই শব্দগুলো 3 বার উচ্চারণ করুন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই সামান্য কাজটুকু যদি আপনারা আজকের রাতে করেন, তাহলে মায়ের কৃপা আপনাদের উপর অবশ্যই বর্ষিত হবে। আগামীকালের বৃহস্পতিবার, চৈত্র অমাবস্যার বিশেষ উপায়। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 19 মার্চ বৃহস্পতিবার চৈত্র অমাবস্যার তিথিতে বেশ কিছু বিশেষ কাজ করলে আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে বছরের শেষ অমাবস্যা অনেকের জীবনে অর্থ, সুখ, শান্তি এবং সৌভাগ্য নিয়ে আসে। তাই এই বিশেষ দিনে আপনারা কিছু কাজ করতে ভুলবেন না। প্রথম কাজটি হল আগামীকাল সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নান করার পর ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। এরপর আপনারা আপনাদের গুরু মন্ত্র বা ঈশ্বরের নাম জপ করে দিনটি শুরু করবেন। মনে রাখবেন, অমাবস্যার দিনে সকালের স্নানের মাহাত্ম্য সর্বাধিক। শাস্ত্র বলছে এই দিনে পবিত্র স্নান করে যে ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করেন তার সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যায়। দ্বিতীয় কাজটি হল আগামীকাল আপনারা বাড়িতে সামান্য কিছু চাল একটি পাত্রে রাখবেন। বাড়িতে তুলসী গাছের নিচে বা ঠাকুর ঘরের পাশে এই চালটি রেখে দিন। শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে শস্য থাকলে মা লক্ষ্মীর কৃপা থাকে। এতে সারা চৈত্র মাস আপনাদের বাড়িতে সুখ, শান্তি এবং সৌভাগ্য বজায় থাকবে।
বাড়ির যে কোনো বাস্তুদোষ কেটে যাবে এবং অশান্তি দূর হবে। তৃতীয় কাজটি হল আগামীকাল সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করবেন। সন্ধ্যার পুজোর সময় আপনাদের 4টি জিনিস সঙ্গে রাখতে হবে। সেই 4টি জিনিস হল একটি লাল রঙের কাপড়, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদ রঙের কিছু। এই 4টি জিনিস আপনারা মায়ের চরণে নিবেদন করবেন। সেই সঙ্গে আপনার সামর্থ্য অনুযায়ী ফুল, ফল ও নৈবেদ্য মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা ঘিয়ের প্রদীপ দিতে পারবেন না, তারা তেলের প্রদীপও দিতে পারেন। পুজো সম্পন্ন হওয়ার পর আপনারা নিচের 2টি মন্ত্র পরপর জপ করবেন। জপ করবেন 11 বার, 21 বার, 51 বার বা 108 বার। আপনার হাতে যতটুকু সময় আছে সেই অনুযায়ী জপ করুন। প্রথম মন্ত্র ওম ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বিতীয় মন্ত্র ওম লক্ষ্যায় নমঃ। এই 2টি মন্ত্র পরপর পাঠ করুন এবং মনে মনে মায়ের কাছে আপনার মনোবাসনা জানান। এরপর মায়ের চরণে যে 4টি জিনিস রেখেছিলেন সেগুলো তুলে নিন। সেই লাল কাপড়ের মধ্যে সুপারি, কয়েন এবং হলুদ রঙের জিনিসটি ভালো করে বেঁধে নিন। এরপর বাড়ির ঈশান কোণে গিয়ে মাটিতে একটু গর্ত করে সেই কাপড়ের পুঁটলিটি পুঁতে দিন। সম্ভব হলে সেখানে একটি তুলসী গাছ বা অন্য কোনো শুভ গাছ লাগিয়ে দিন। এরপর প্রতিদিন সেই গাছে জল দেবেন এবং সন্ধ্যায় সেখানে প্রদীপ দেখাবেন। যারা ফ্ল্যাটে থাকেন এবং মাটিতে পুঁততে পারবেন না, তারা একটি টবের মধ্যে এই কাজটি করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি পরিষ্কার হলুদ কাপড়ে বাঁধা সুপারি রাখতে পারেন। এতে আর্থিক উন্নতি হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধন ধান্য বৃদ্ধি পাবে এবং চাকরি বা ব্যবসায় সফলতা আসবে। বৃহস্পতিবারে যে ভুলগুলো করবেন না। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ প্রিয় দিন। এই দিনে কিছু কাজ না করলে মায়ের কৃপা পাওয়া যায় না। অথচ আমরা অনেকেই না জেনে বা অজান্তে এই ভুলগুলো করে ফেলি। ফলে এত পুজো অর্চনা করেও পরিবারে নানা সমস্যা লেগেই থাকে। প্রথম ভুল হলো বৃহস্পতিবার দিনে বাড়িতে কাপড় কাচা বা ধোয়ার কাজ না করাই ভালো। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কাপড় পরিষ্কার করলে মায়ের অনুগ্রহ কমে যায়। দ্বিতীয় ভুল হলো এই দিনে মাথার চুল কাটা বা নখ কাটা উচিত নয়। তৃতীয় ভুল হলো বৃহস্পতিবার দিনে বাড়ির আবর্জনা বাইরে ফেলা অশুভ বলে মনে করা হয়। চতুর্থ ভুল হলো এই দিনে অন্যের সঙ্গে অহেতুক ঝগড়া বা বাদানুবাদ না করাই ভালো। পঞ্চম ভুল হলো বৃহস্পতিবার দিনে তামসিক আহার বা মদ্যপান থেকে বিরত থাকুন। এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে মায়ের কৃপা আপনাদের ওপর সদা বর্ষিত হবে এবং আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে। মা লক্ষ্মীর বিশেষ আবাহন 21 দিনের টোটকা। বন্ধুরা, এবার আমরা একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলবো, যা যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে মাত্র 21 দিনের মধ্যেই আপনারা এর সুফল অনুভব করতে পারবেন। এই বিশেষ প্রক্রিয়াটি শুধুমাত্র মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্যই নয়, এটি আপনার জীবনের দুর্ভাগ্য ও দারিদ্র্য দূর করতেও সাহায্য করে। যেদিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেদিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নেবেন, মানে শরীর ও মন পবিত্র করে নেবেন। এরপর ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার নিয়মিত মন্ত্র বা গুরুমন্ত্র জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন। সেই দিন কোনো রকম আমিষ খাবার বা মদ্যপান করবেন না। সন্ধ্যায় পুজো অর্চনার সময় মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন। মনে মনে আপনার মনোবাসনা এবং দুঃখ কষ্টের কথা মাকে জানাবেন। সেই সঙ্গে নিচের মন্ত্রটি পাঠ করবেন। ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী এহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। এরপর পুজো শেষে সেই 21টি চাল তুলে নিয়ে একটি হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এটি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির একটি পুরনো ও পরীক্ষিত প্রক্রিয়া। এরপর থেকে যখনই আপনি কোনো শুভ কাজে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে, ব্যবসার মিটিংয়ে বা চাকরির কাজে, তখন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সফলতা পাবেন। তামা বা পিতলের ঘটিতে চাল রাখার বিশেষ নিয়ম।
বন্ধুরা, ঋষি গর্গ বলেছেন যে বাড়িতে মা লক্ষ্মীর সামনে সর্বদা শস্য রাখা হয় সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। এই বিশ্বাস থেকেই একটি বিশেষ প্রথা চলে আসছে। এই কাজটি করার নিয়ম হল, প্রথমে ভালো করে হাত পা ধুয়ে পরিষ্কার পোশাক পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিন। এরপর মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করুন, উলু দিন এবং শঙ্খ বাজান। তারপর একটি তামা বা পিতলের ঘটিতে একটি স্বস্তিক চিহ্ন এঁকে সেটিতে চাল ভরুন। এই চাল ভর্তি ঘটিটি মা লক্ষ্মীর সামনে স্থাপন করুন। এরপর নিচের মন্ত্রটি 3 বার পাঠ করুন। ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী এহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা। এই ঘটিটি প্রতিদিন ঠাকুর ঘরে রাখবেন এবং চৈত্র মাস জুড়ে এই নিয়ম পালন করবেন। চন্দ্রদেবের কৃপা কিভাবে পাবেন? বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবের প্রভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রদেবের শুভ প্রভাবে জীবনে সুখ শান্তি আসে, এ কথা স্বয়ং মহাদেব স্বীকার করেছেন। তাই মহাদেব নিজের মাথায় চন্দ্রদেবকে ধারণ করেন। চন্দ্রদেব হলেন সৌন্দর্য, শান্তি ও মনের প্রতীক। চন্দ্রদেবের কৃপায় মানুষ সুস্থ শরীর ও সুন্দর জীবন পায় এবং দীর্ঘ আয়ু লাভ করে। তাই চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়। চন্দ্রদেবের কৃপা পাওয়ার জন্য এবং বাড়িতে শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা যা করবেন তা হল: উপায় নম্বর 1, প্রতিদিন সকালে স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিন। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করে সেই জলে ফুঁ দিন। এই প্রক্রিয়া 11 বার, 21 বার, 51 বার বা 101 বার করতে পারেন। যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে 1 দিন এই কাজটি করুন। এরপর সেই জলের কিছুটা পান করুন এবং বাকিটা নিজের শরীরের চারদিকে ছিটিয়ে দিন। এতে আপনার শরীরের চারদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হয়। নেগেটিভ শক্তি আপনার কাছে আসতে পারে না। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনি যতবার মন্ত্রজপ শুরু করবেন প্রতিদিন সেই সংখ্যা বজায় রাখতে হবে। অর্থাৎ যদি আপনি 11 বার শুরু করেন তাহলে প্রতিদিন 11 বারই করতে হবে, 3 বার করলে চলবে না। আর যত বেশিবার মন্ত্রজপ করবেন তত তাড়াতাড়ি এর প্রভাব আপনার জীবনে দেখা যাবে। এই মন্ত্র কখনো বাথরুমে পাঠ করবেন না, কারণ বাথরুম নেগেটিভ শক্তির আড্ডা। উপায় নম্বর 2, বাড়িতে একটি তামা বা পিতলের ঘটিতে কিছুটা চাল ভরে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এই সামান্য কাজটি আপনার বাড়িতে অর্থের প্রবাহ বজায় রাখে। ভগবান শ্রী গণেশকে বাড়িতে আমন্ত্রণ জানানোর উপায়। বন্ধুরা, আজকের রাতটি অত্যন্ত শুভ। শাস্ত্রমতে এমন কিছু বিশেষ তিথিতে দেবতারা এই মর্তে আসেন। ভগবান শ্রী গণেশ এই বিশেষ দিনগুলোতে ভক্তদের বাড়িতে আসেন এবং তাদের মনোকামনা পূর্ণ করেন। যে বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও আসেন এবং সমস্ত দেবতারা সেই বাড়িতে অবস্থান করেন। তাই আজকের রাতে আপনারা যদি ভগবান শ্রী গণেশকে বাড়িতে আমন্ত্রণ জানাতে চান তাহলে নিচের নিয়মগুলো মেনে চলুন। নিয়ম নম্বর 1, আজকের রাতে কোনো রকম আমিষ খাবার বা মদ্যপান করবেন না। এছাড়া কাম, ক্রোধ, লোভ এবং মাদক দ্রব্য থেকে দূরে থাকুন। ব্রহ্মচর্য পালন করুন। ভাবুন, আজ আপনার বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন, তাই ঘর ও মন দুটোই পরিষ্কার রাখুন। নিয়ম নম্বর 2, পরিষ্কার পোশাক পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ জ্বালান। এরপর ভগবানকে লাড্ডু বা মোদক, লাল ফুল এবং দূর্বা অর্পণ করুন। এই 3টি জিনিস ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। ভগবানের আরতি করুন। এরপর ভগবানকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান। বলুন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়া সাগর, হে পার্বতী নন্দন, আপনি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করুন এবং আমাদের দয়া করুন। আপনার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নিন। যারা সামান্য কিছুও জোগাড় করতে পারছেন না তারা শুধু 2 হাত জোড় করে ভক্তি মনে ভগবানের সামনে দাঁড়িয়ে এই কথাটুকু বলুন। ভগবান ভক্তের মন দেখেন, উপহার দেখেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্রটি 3 বার পাঠ করবেন। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি টানা 11 দিন জপ করবেন।
এতে আপনার জীবনে সমস্ত দুঃখ দূর হবে এবং জীবনে এমন সুখ সমৃদ্ধি আসবে যা আপনি কল্পনাও করেননি। চৈত্র মাসে কোন খাবার খাবেন? বন্ধুরা, এবার চলুন জানি চৈত্র মাসে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এবং শাস্ত্রসম্মত। চৈত্র মাসেই ভগবান শ্রীরাম এবং হনুমানজির জন্ম হয়েছিল। এছাড়া এই মাসেই নবরাত্রি বা বাসন্তী পুজো, মা শীতলার পুজো, নীল ষষ্ঠী এবং চরক পুজো অনুষ্ঠিত হয়। তাই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই সময় শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ ও সংক্রমণের প্রবণতা বাড়ে, তাই মা শীতলার হাতে নিম পাতা দেখতে পাওয়া যায়। এটি আসলে প্রকৃতির একটি সংকেত। আয়ুর্বেদ অনুসারে এই সময় আমাদের যা খাওয়া উচিত তা হল, প্রথমত, নিম বেগুন এবং নিম পাতা শুক্ত। নিম পাতা রক্ত পরিষ্কার করে এবং চর্মরোগ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, তিতা ডাল, গিমা শাক, সজনে ডাঁটা বা সজনে ফুল এবং কাঁচকলার তরকারি। তৃতীয়ত, ঠান্ডা পানীয় হিসেবে ডাব, তরমুজ এবং অন্যান্য রসালো ফল। এই সময় প্রচুর পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। এই খাবারগুলো শুধু স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এগুলো শাস্ত্রসম্মতও বটে। তাই এই চৈত্র মাসে এই খাবারগুলো নিয়মিত খাবার চেষ্টা করুন। চৈত্র মাসে বিশেষ পূজার নিয়ম। বন্ধুরা, এই মাসে আরও কিছু বিশেষ ধর্মীয় কাজ করলে আপনাদের জীবনে শুভ ফল আসবে। প্রথমত, যেহেতু এই মাসে ভগবান শ্রীরাম এবং হনুমানজির জন্ম হয়েছিল, তাই এই মাসে কোনো হনুমানজির মন্দিরে বা শ্রীরামের মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিন এবং সেখানকার প্রসাদ গ্রহণ করুন। এতে নতুন বছরে আপনারা পরম ভাগ্যশালী হবেন এবং সব বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন। দ্বিতীয়ত, যেহেতু এই মাসে নীল ষষ্ঠী পালিত হয়, তাই এই মাসের যে কোনো সোমবার বা নীল ষষ্ঠীর দিন পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। এরপর সেই চরণামৃত ভগবানকে প্রণাম করে গ্রহণ করুন। এতে গ্রহদোষ কাটে, দুর্ভাগ্য দূর হয় এবং আয় উন্নতির পথে যে বাধা আছে তা সরে যায়। তৃতীয়ত, এই মাসে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে বা ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান। এই সামান্য কাজটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে। শরীরে সুরক্ষা কবচ তৈরির বিশেষ পদ্ধতি। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে আমরা যে কাজেই হাত দিই না কেন তাতে কোনো না কোনো সমস্যা এসে যায়। বারবার অসুস্থ হয়ে পড়ি, যে কোনো কাজে সাফল্য পাই না। এর প্রধান কারণ হতে পারে নেগেটিভ শক্তির প্রভাব। তাই এই নেগেটিভ শক্তি থেকে নিজেকে রক্ষা করতে শরীরের চারদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করা প্রয়োজন। এই কাজটি করার জন্য প্রতিদিন সকালে স্নান করার পর একটি পরিষ্কার গ্লাসে সামান্য জল নিন। এরপর নিচের মন্ত্রগুলোর যে কোনো একটি পাঠ করুন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করুন। মন্ত্রপাঠের পর সেই জলে ফুঁ দিন। এরপর সেই জলের কিছুটা পান করুন এবং বাকিটা নিজের শরীরের চারদিকে ছিটিয়ে দিন। কিছুদিনের মধ্যেই আপনার শরীরের চারদিকে একটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ তৈরি হবে। নেগেটিভ শক্তির প্রভাব আপনার কাছে আর পৌঁছতে পারবে না। এই প্রক্রিয়াটি করার সময় মনে রাখবেন, আপনি যত বেশিবার মন্ত্র জপ করবেন তত বেশি উপকার পাবেন। তবে একবার যে সংখ্যা ঠিক করবেন তা প্রতিদিন বজায় রাখুন। সপ্তাহে অন্তত একবার এই প্রক্রিয়াটি করার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন? বন্ধুরা, আমরা প্রতিদিনের জীবনে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার সময় পাই না। ফলে আমাদের মধ্যে নেতিবাচক চিন্তা জমতে থাকে। এই নেতিবাচক চিন্তাই আমাদের জীবনে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। এই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ হল নিয়মিত ঈশ্বরের নাম জপ করা এবং ধ্যান করা। প্রতিদিন মাত্র কয়েক মিনিট ধ্যান করলেও মন শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। দ্বিতীয় পদক্ষেপ হল ইতিবাচক মানুষদের সঙ্গে থাকা। নেতিবাচক চিন্তার মানুষদের সঙ্গ যতটা সম্ভব এড়িয়ে চলুন। তৃতীয় পদক্ষেপ হল প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করা। ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। এতে মন ভালো থাকে এবং জীবনে আরও ভালো জিনিস আসে। চতুর্থ পদক্ষেপ হল আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া।
যতটা সম্ভব সৎ ও সদাচারী জীবনযাপন করুন। এতে শুধু আধ্যাত্মিক উন্নতিই হবে না, সামাজিক ও আর্থিক উন্নতিও হবে। চৈত্র মাসের গুরুত্ব ও নববর্ষের শুভেচ্ছা। বন্ধুরা, চৈত্র মাস শুধু একটি মাস নয়, এটি একটি বিশেষ সময়। এই সময় প্রকৃতিও নতুন হয়ে ওঠে, গাছে নতুন পাতা আসে, ফুল ফোটে এবং চারদিক সজীব হয়ে ওঠে। ঠিক তেমনি এই সময়ে আমাদের জীবনেও নতুন শুরু করার সুযোগ আসে। এই চৈত্র মাসে যারা নিয়মিত ঈশ্বরের স্মরণ করেন, ধর্মীয় নিয়ম মেনে চলেন এবং অন্যদের প্রতি সদয় থাকেন, তাদের নতুন বছরটি অত্যন্ত সুন্দর হয়। তাই এই মাসটিকে বিশেষভাবে কাজে লাগান। প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানান, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান, প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করুন। এই 3টি কাজই আপনার জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করবে। নতুন বছরে আপনারা সবাই সুখে থাকুন, স্বাস্থ্যে থাকুন এবং সমৃদ্ধিতে থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে ধন ধান্য বৃদ্ধি পাক। ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হোক। হনুমানজির কৃপায় আপনারা সদা সাহসী ও সুস্থ থাকুন। আজকের সারসংক্ষেপ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। চলুন একবার মনে করিয়ে দিই। আজ অর্থাৎ 18ই মার্চ বুধবার থেকে চৈত্র অমাবস্যা শুরু হয়েছে। আজকের রাতে অমাবস্যার নিশি পালন, ব্রত ও উপবাস করতে হবে। আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার সকালে অমাবস্যার স্নান, দান ও তর্পণ করতে হবে। একই সঙ্গে এটি চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করুন, মন্ত্র জপ করুন এবং বিশেষ উপায়গুলো অনুসরণ করুন। চৈত্র মাস জুড়ে নিম বেগুন, তিতা শাক, ডাব ও রসালো ফল খান। হনুমানজির মন্দিরে যান এবং শিবলিঙ্গ অভিষেক করুন। এই সামান্য কাজগুলো যদি আপনারা করেন, তাহলে নতুন বছরটি আপনাদের জন্য সত্যিই সুন্দর হবে। তাই বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।